16 মার্চ 2026 আবারও কলকাতায় শিলাবৃষ্টি দেখা দেয়। শুধু কলকাতা নয়, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি দেখা দেয়। তবে কলকাতার মানুষজন কিছুটা হলেও রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ বরফের চানগুলো বেশ বড় বড় ছিল। কলকাতায় 72 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া দেওয়ার কারণে শহরে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়। যেমন পরিবহন ব্যবস্থায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, রাস্তায় গাছ পড়ে যায় এবং অনেকের টালির বাড়ি অথবা অ্যালবেস্টারের বাড়ি প্রায় ভেঙে পড়ে যায়। শহর কলকাতায় বেশ কিছু অঞ্চলে ইলেকট্রিক তার রাস্তায় ছিঁড়ে পড়ে থাকার কারণে ইলেকট্রিক কর্তৃপক্ষ ইলেকট্রিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তাছাড়াও আবহাওয়া দপ্তর পরিকল্পনা থেকে প্রত্যেকের মোবাইলে মেসেজের মাধ্যমে হাই অ্যালার্ট সতর্ক বার্তা জারি করেছেন। আর কালবৈশাখী ঝড়ের সময় আমার একটাই কথা মনে পড়ে যায়, আমি যখন ছোট ছিলাম, রাত্রে যখন ঝড় শেষ হয়ে যেত তখন আমি আম কুড়াতে চলে যেতাম। আপনি কি ছোটবেলায় কোনোদিন আম কুড়িয়েছেন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন।